নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের গিভা কিচেনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিড়ের পাটিসাপটা। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ চিড়ে এবং 3 কাপ ময়দা। এটি জল দিয়ে মিক্স করে নেব। এটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তারপর নিয়ে নিচ্ছি এখানে বিনস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচি। এটা আমি পুর বানানোর জন্য নিয়েছি। প্রথমে কড়াই আমি অল্প করে তেল দিয়ে দেব। তারপর ওতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। ওই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এরপর ওতে আমি দিয়ে দেব কুচনো টমেটো, দিয়ে নাড়িয়ে নেব। তারপর ওতে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে নেব। এরপর ওতে দিয়ে দিচ্ছি কুচনো বিনস, আমি আগে থেকে আলু সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। তারপর ওই কড়ায় ওই সেদ্ধ আলুটাকে দিয়ে দেব। ওই সেদ্ধ আলুতে আমি নুন বা অন্য কিছু মাখিয়ে রাখবো না, এমনি সেদ্ধ আলু মাখিয়ে রেখেছি। তারপর ওতে দিয়ে দেব অল্প করে তেল, তারপরে দিয়ে দেব অল্প করে নুন, দিয়ে নাড়িয়ে নেব। এরপর অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো এবং অল্প করে ধনে গুঁড়ো। এই রেসিপিটা আপনারা স্কুলে বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন। এখানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই ব্যাটারটা আমি প্যানে দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে এই রকম করে নেব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি ওতে দিয়ে দেব ওই আলু দিয়ে তৈরি পুরটা। দেওয়ার পরে আমি আস্তে করে ওটা মুড়ে নেব। আপনারা চাইলে ঢাকনাও দিতে পারেন, আমি এখানে ঢাকনাটা ব্যবহার করছি না। এরপর আমি ওটাকে উল্টে নেব। এটা বড় বা ছোট সবাই এটা খেতে পারবেন। আমার এখানে চিড়ের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা আপনাদের প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এটা বাড়িতে করে দেখবেন।